আসসালামু আলাইকুম। আপনারা যারা পরবর্তী চাকরির পরীক্ষা দিতে চাচ্ছেন 11 থেকে 20তম গ্রেড অথবা 19তম শিক্ষক নিবন্ধন অথবা সমাজসেবা অধিদপ্তর, আপনি যে কোনো গ্রেডের যে কোনো মানের পরীক্ষা দেন না কেন, বিসিএস প্রশ্ন সমাধান আপনাকে জানতে হবে। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরীক্ষায় কমন আসার জন্যে এখান থেকে মনে করেন 20% প্রশ্ন এখান থেকে কমন আসে এবং এর ব্যাখ্যাগুলো থেকে, ঠিক আছে? তাই আপনাকে অবশ্যই এই ব্যাখ্যাগুলো জানতে হবে, প্রশ্নগুলোর সমাধান জানতে হবে। সেই লক্ষ্যে আমি আয়োজন করেছি বিসিএস বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন প্রশ্ন যেটা আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্যের 23 থেকে 24তম দুটি প্রশ্ন সমাধান। ইতিপূর্বে আমরা 3-4টি পর্বে 10 থেকে 22তম বিসিএস পর্যন্ত সমাধান করেছি, ঠিক আছে? যদি দেখে না থাকেন, প্লেলিস্ট আকারে আমার এই ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে প্লেলিস্ট আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যদি আমার এই চ্যানেলটি অথবা ফেসবুক পেজটিতে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ঠিক আছে? চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 23তম বিসিএস এর বাংলা ভাষা ও সাহিত্যের প্রশ্ন সমাধান করব, যেখানে প্রশ্ন এসেছিল আপনার 80 থেকে 99 পর্যন্ত। যেখানে প্রশ্ন এসেছিল 80 থেকে 99 পর্যন্ত, ঠিক আছে? দেখেন, চর্যাপদ কত, 1 নম্বর প্রশ্ন, 80 নম্বর প্রশ্ন, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর ছোট গ 1907 সালে। দেখেন, সঠিক উত্তর ছোট গ 1907 সাল। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালের এপারে রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন। এটি 1916 সালে 1000 বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অভিমত। তবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। ওকে। মধ্যযুগের কবি নন কে? মধ্যযুগের কবি নন, সঠিক উত্তর ক জয়নন্দী। সঠিক উত্তর ক জয়নন্দী। এখানে চণ্ডী দাস, গোবিন্দ দাস এবং জ্ঞান দাস তিনজনেই মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য কবি। ওকে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর সঠিক উত্তর খ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। 1201 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিজয়ের পর থেকে 1350 সাল পর্যন্ত সময়কালে উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্মের সন্ধান না পাওয়ায় এই 150 বছরকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর ক উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। ওকে। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? সঠিক উত্তর, এই প্রশ্নটা বাতিল করা হয়েছে, কেননা বাংলা গদ্যের জনক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিবেচনা করা হয়। বাংলা আধুনিক কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত এবং বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্নে বাংলা সাহিত্যের জনক বলতে কাকে বোঝানো হচ্ছে তা সুনির্দিষ্ট নয়, ফলে একাধিক উত্তর সঠিক হতে পারে। এ কারণে প্রশ্নটি পিএসপি কর্তৃক বাতিল করা হয়েছিল। ওকে। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? সঠিক উত্তর ছোট গ বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি 1847, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি গদ্য গ্রন্থ। তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি। কুলিনকুল সর্বস্ব নাটকটি কার লেখা? সঠিক উত্তর ছোট গ রামনারায়ণ তর্করত্ন। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? সঠিক উত্তর ক নীলকরদের অত্যাচার। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর বড় ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ কোনটি?
সঠিক উত্তর ক পঞ্চরত্ন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর ক অক্ষয় কুমার দত্ত। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? সঠিক উত্তর ক কবর, মুনির চৌধুরী রচিত। ওকে। বানরসিংহ ঠাকুর ছন্দ নামে লিখতেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দিন রচিত? সঠিক উত্তর খ রাখালি। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রহমান। দেয়াল রচনাটি কার? দেয়াল রচনাটি সঠিক উত্তর ক হুমায়ুন আহমেদ। দেয়াল রচনাটি হুমায়ুন আহমেদের রচনা। ওকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর ছোট গ হাঙর নদী গ্রেনেড। হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম পুরুষ সুরকার কে? সঠিক উত্তর বড় ঘ আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম সুরকার আব্দুল লতিফ। 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান? সঠিক উত্তর ক সৈয়দ আলী আহসান। 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক পান সৈয়দ আলী আহসান। দেখেন, আমরা এবার বিসিএস প্রশ্ন সমাধান 3-এ দেখব বাংলা ভাষা ও সাহিত্য 24তম বিসিএস। ঠিক আছে, 24তম বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য 1 থেকে 20তম প্রশ্নগুলা এসেছিল। আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। দেখেন, বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর ছোট গ বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। ওকে। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওকে। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসটি, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? এখানে শেষের কবিতা। সঠিক উত্তর ক শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। আচ্ছা, কাজী নজরুল ইসলামের নামে সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? এটি একটি পত্রিকা। সঠিক উত্তর খ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু একটি পত্রিকা। আচ্ছা, জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সঠিক উত্তর ক রাখালি। আচ্ছা, রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। সঠিক উত্তর ছোট বড় ঘ আনোয়ার পাশা। জঙ্গম এর বিপরীত শব্দ কি? জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। সঠিক উত্তর ছোট গ স্থাবর। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? সেটা হচ্ছে সঠিক উত্তর খ প্রত্যয়জনিত কারণে। সঠিক উত্তর খ প্রত্যয়জনিত কারণে উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? না এর ব্যবহার প্রশ্নবোধক। সঠিক উত্তর ছোট গ না এর ব্যবহার প্রশ্নবোধক। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? সঠিক উত্তর ক মৃত্যুক্ষুধা। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? এর সঠিক উত্তর ক কাব্য। মা যে জননী কান্দে এটি একটি কাব্য। আচ্ছা, কোনটি ঠিক? বহিপীর নাটক। বহিপীর নাটক এটাই সঠিক। সঠিক উত্তর ছোট গ কার মাথায় হাত বুলিয়েছে? এখানে মাথা শব্দের অর্থ, মাথা শব্দের অর্থ ফাঁকি দেওয়া। সঠিক উত্তর ছোট গ কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া। আচ্ছা, শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সঠিক উত্তর ক পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। আচ্ছা, কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী? সঠিক উত্তর খ ভবিষ্যতের বাঙালি। ভবিষ্যতের বাঙালি গ্রন্থটি এস ওয়াজেদ আলী এর রচয়িতা। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? সঠিক উত্তর বড় ঘ আষাঢ়। আষাঢ় শব্দে নিত্য মূর্ধন্য স বর্তমান আছে। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন প্রমোদ চৌধুরী। সঠিক উত্তর বড় ঘ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু
কালীপুরে, বলেছেন প্রমোদ চৌধুরী। অক্ষির সমীপের সংক্ষেপণ হলো সমক্ষ। সঠিক উত্তর ক, সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হলো উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে। তুমি এতক্ষণ কি করেছ, এই বাক্যে কি কোন পদ? সঠিক উত্তর ছোট গ, সর্বনাম। তুমি এতক্ষণ কি করেছ, এই বাক্যে কি কোন পদ? সর্বনাম। সঠিক উত্তর ছোট গ। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর বড় ঘ, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন এখানে, অর্থাৎ যেখানে আছেন ঠিক সেভাবে চোখ রাখুন। পরবর্তী ভিডিওটি আসছে পরবর্তী সময়। আসসালামু আলাইকুম।